আসসালামু আলাইকুম। আমি মাজাহারুল ইসলাম সেলিম। এটা হলো আমার পুরাতন একটা ছবি। গত 6 মাস এবং আরও বেশি কিছু সময় ধরে আমি খুব ডিপ্রেশনে আছি। ডিপ্রেশনে থাকার দরুন আমার শরীর এরকম হয়ে গেছে। সব এক্সারসাইজ ব্যায়াম ট্যায়াম সব ছেড়ে দিছি, একদম পুরা ফুলে গেছি। ডিপ্রেশন আসলে মানুষকে কি করে দেয় এটা আমি আসলে এর আগেও ফেস করছি এবং আপনাদেরকে দেখালাম লাইভ। তো ডিপ্রেশন হলো এরকম একটা জিনিস যে আপনার সব প্রোডাক্টিভিটি কাজকে রিমুভ করে দেবে, মাইন্ডকে অলস করে দেয় এবং আপনি যা চান তা করতে পারবেন না। মাথায় কিছু উল্টাপাল্টা চিন্তা আসবে, সব সময় নিজেকে মনে হবে যে আমার দিয়ে এটা হবে না, আমি এটা করতে পারবো না। আপনি যতই চান মানে আপনি যেটাই করতে চান, মন বললেও আপনি শরীর বলবে না যে আপনি এটা করেন বা এটা ঠিক করেন, এটা ফিক্স করেন, এটা পারবেন না। মনের জোর কমে যায়, মাথায় বিভিন্ন ধরনের চিন্তা আসে যে আসলে এটা দিয়ে কি করব, এটা করলেই কি হবে, লাভ কি, এগুলো করে তো কোনো লাভ নাই। যে তখন আপনি সব কাজে দেখবেন লাভ ক্ষতি দেখতেছেন, যে প্রফিট এবং ঘাটতি দেখতেছেন, যে সব কাজে যেটা আপনার কাছে মনে হবে যে না এটা ভালো, কিছু করবেন আর না হয় বসে থাকবেন, একদম বসায় দেবে আপনাকে। তো আপনার লাইফ থেকে প্রোডাক্টিভিটি যত কাজ আছে সব উঠে যাবে। তো আমার বেলাও ঠিক সেরকমই হয়েছে। আমিও ডিপ্রেশনের দরুন আমার ব্যায়াম, আমার ট্রেনিং আমি সব ছেড়ে দিছি। এর আগেও কয়েকবার হয়েছে, এটা নতুন না। লাইফে আপস অ্যান্ড ডাউন আছে, তো আমার এর আগেও হয়েছে। তো এইগুলো আমি রিকভার করতে পারছি। একটা সময় পরে দেখা যায় যে হ্যাঁ, তখন একটা সেন্স আসে, আসার পরে এগুলা আবার ঠিক করা যায়। তো এবার একটা একটু সময় বেশি এবং এটা থেকে আমি বের হতে পারতেছি না। অনেক চেষ্টা করছি, অনেকভাবেই করছি, মাঝে মাঝে হালকা হালকা শুরু করছি, কিন্তু বের হতে পারি না। তো এইবার এটার জন্য ভিডিও মেক করতেছি যে আমি চাই এটা থেকে বের হতে, এবং আমি আমার এই যে বডি ফিটনেস আছে আবার এটা ফিরে আনতে। এটা আসলে অনেক কঠিন কাজ। এটা চাইলেই আমি আজকে বললাম কালকেই হবে না, বা 2-4-5 দিন পরেই হবে না। এটার জন্য আমাকে টাইম দিতে হবে, সময় দিতে হবে, প্ল্যানিং করতে হবে এবং ট্রেনিং করতে হবে। তো আমার যে এখন যে ফিটনেস আছে এই অবস্থায়, এটা খুব বাজে অবস্থা, একজন সাধারণ মানুষের চাইতেও খারাপ অবস্থায় আছে। তো এইটাকে আমি এই ফিটনেসে কিভাবে রূপান্তরিত করব, এটাই হলো আমার জার্নি। এবং এই যে আমি যে এখন ডিপ্রেসড বা ছিলাম, এখন হয়তো আমি এখন বলি না যে আমি ডিপ্রেসড, যেহেতু আমি সিদ্ধান্ত নিয়েই ফেলছি এটা করব, তার মানে করব। তো এই ডিপ্রেশনে থাকার সময় আমার আসলে কি প্রবলেম হয়েছে, অনেক প্রবলেমই হয়েছে। আজকে একটা ভিডিওতে সব বলা যাবে না,
আস্তে আস্তে এইগুলো আমি বলবো, শেয়ার করব। এবং আমি যখন এই ফিটনেসে ছিলাম তখন আমার কি কি বেনিফিট বা এটা কিভাবে মেনটেন করতাম, কি কি ট্রেনিং করতাম, এগুলো আমি আস্তে আস্তে সব বলবো। এবং এই ফিটনেস থেকে এই ফিটনেসে কিভাবে আমি ফিরে যাব, তার জন্য আমাকে কি কি করতে হবে, এটা আমি সব আপনাদের সামনেই করব। এবং এটাতে ফিরে যাওয়ার জন্য অনেক কিছু করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তো প্রথম থেকেই ভয় পাওয়া যাবে না, আমরা খুব সাধারণভাবে এটা শুরু করব, একদম সিম্পল ওয়েতে, যে কেউ করতে পারবে, করতে থাকেন। তো আজকে খুব লাইট ট্রেনিং করব এবং এই লাইট ট্রেনিং দিয়ে শুরু করব। তো সবাই তাইলে এখন ট্রেনিং আমরা ট্রেনিং শুরু করার আগে ওয়ার্ম আপ দিয়ে শুরু করব। তো প্রথমে উঠ বস করতে হবে, 5 বার করতে পারেন, 10 বার করতে পারেন। তো হাঁটুতে ধরে উঠবেন, হাঁটুতে ধরে বসবেন। তো এটা ফ্রি হওয়ার জন্য, কারণ শরীর ডিহাইড্রেট হয়ে থাকে, এটা করলে ফ্রি হয়ে যায়। তো ফ্রি করে নিতে হবে এভাবে উঠবস করে, একদম সিম্পল, কোনো কঠিন কিছু না, এটা যে কেউ করতে পারবে। তারপর 2 হাঁটু একসাথে করে, 2 নি একসাথে করে বেন্ড করে এভাবে সার্কেল করতে হবে, এভাবে সার্কেল করবেন। এটাও 5 বার 6 বার করতে হবে। তারপরে এরকম হিপ ধরে সার্কেল করবেন, এটা এক পাশে 5 বার বা 6 বার, আরেক পাশে 5 বার বা 6 বার, একটু বেশিও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন হাত দুইটা এভাবে ঘোরাবেন, ঘুরাইয়া ফ্রি করে নেবেন। তো আমাদের শরীর ফ্রি করাই হলো কথা, আমরা শরীর ফ্রি করে নেব, উল্টা ঘুরাই আবার ফ্রি করে নেব। তো মানে এখন এইভাবে 2 পাশে আমরা ফ্রি করব, ফ্রি করে আস্তে আস্তে শরীরটা ফ্রি করব। এখন এই যে মাথা উপর নিচ করে ফ্রি করব, এবং মানে একদম রিল্যাক্সে, কোনো না, রিল্যাক্সে সুন্দর করে করবেন। এবং 2 পাশে নিয়ে ফ্রি করে নেবেন বা ফ্রি করে নিতেছি। তো সাইডে আবার দেখে এরকম ফ্রি করে নিতে হবে। তো এই সবই ওয়ার্ম আপ, মানে শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য। নি বেন্ড করে নেব, ফ্রি করে নিতেছি। তো এভাবে 2 পাশে ঘুরে ঘুরেও ফ্রি করে নিতেছি। আজকে একদম লাইট ট্রেনিং। ফার্স্টে আমরা দৌড়াবো, একদম ম্যারাথন স্টাইলে দৌড়াবো, কোনো তাড়াহুড়া নেই, মানে এনে কোনো প্রেশার নেই, আপনি যতটুকু পারেন দৌড়ায় দৌড়ায় একটু মানে কষ্ট লাগলে একটু থেমে থেমে দৌড়াবেন, কোনো সমস্যা নেই। ট্রাই করবেন যতক্ষণ আপনি পারেন, 1 মিনিট 2 মিনিট বা 1 মিনিট 30 সেকেন্ড 20 সেকেন্ড যাই পারেন দৌড়বেন, আবার একটু হাঁটবেন, দৌড়বেন আবার একটু হাঁটবেন, এরকম করে দৌড়াবেন। তো একজন মানুষ এমনিতেই 5 মিনিট দৌড়াইতে পারে। 5 মিনিট দৌড়াবেন, 2 মিনিট হাঁটবেন বা 5 মিনিট হাঁটলেন এরকম, বা 1 মিনিট 2 মিনিট দৌড়ালেন, 1 মিনিট 2 মিনিট হাঁটলেন, এরকমভাবে আমরা একটা দৌড় কমপ্লিট করব। কারণ প্রথম শরীরকে প্রেশার দেওয়া যাবে না, শরীরের বাঁচে বাঁচে চলতে হবে। শরীর যেভাবে মানে নিতে চায় আমাদের সেইভাবেই নিতে হবে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, কোনো প্রেশারাইজ করা যাবে না। আবার দৌড়ানি শুরু করব। তো শুরু করলাম, যতটুক দৌড়ানো যায়, খুব মানে একদম উইদাউট প্রেশারের ট্রেনিং আমরা আস্তে আস্তে পরে বাড়াবো, করব, সমস্যা নেই। আমরা এগুলা খুব আস্তে আস্তে করতে থাকবো, কোনো প্রেশার নেব না। এখন আমরা 5টা পুশ আপ দেব, মাত্র 5টা। 1 2 3 4 5, 5টা পুশ আপ আমরা দিব।
আবার দাঁড়াবো, আবার হাত করে ফ্রি করে নেব শরীর। শরীর ফ্রি থাকতে হবে, ফ্রি না থাকলে চলবে না। আবার 5টা পুশ আপ দেব। এভাবে 5টা করে পুশ আপ আমরা 3বার 4বার যে যতবার পারি দিতে পারি, সমস্যা নেই। তো এটা খুব লাইট, এগুলা করলেই শরীর ব্যথা হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে করতে হবে, এত বেশি করা যাবে না। তো এরকম 5টা পুশ আপের সেট। একসময় এই পুশ আপ অনেক বেশি হবে, তো এগুলো বললে এখন অনেকে ভয় পাবে, করবে না। আর এগুলো একসাথে করা ঠিকও না, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, খুব আস্তে আস্তে করতে হবে। তো আমরা এরকম 5টা সেট করে পুশ আপ দেবো। এটা এখন অনেক লাইট মনে হচ্ছে, কিন্তু একসময় অনেক বেশি মনে হবে। তো এরকম 5টা করে আমরা আমাদের পুশ আপ শেষ করব। তো এটাই করে নিব সবাই। তো আজকে এই পর্যন্তই, এটাই আপনারা ফলো করেন। আস্তে আস্তে আমরা আরও ট্রেনিং বাড়াবো। প্রথম থেকে এত বেশি করা যাবে না, শরীরে ব্যথা হবে। তো আমাদের 6 মাসের একটা টার্গেট থাকবে, 6 মাসের ভিতরে আমরা এটা কভার করব, এবং এই টার্গেটে আমরা 6 মাসের ভিতরে পৌঁছবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।